নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আমি এখন ভালো আছি। এখন রাত্রেবেলা, রাত না মানে সন্ধ্যা হয়ে গেছে। আর আজ বৌদি আর মা মিলে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানাচ্ছে। আমি আর দুদিন পরই চলে যাব, তো সেই কারণে ফ্রায়েড রাইস আর চিকেন বানানো হচ্ছে, যে আমি খেয়ে যাই যাওয়ার আগে। তো মা বানাচ্ছে চিকেন আর বৌদি বানাচ্ছে ফ্রায়েড রাইস। দেখুন কেমন বানায়, কেমন হয়েছে আমি টেস্ট করব। দেখুন বন্ধুরা, কড়াইয়ে গাজর ভাজা চলছে, মানে যা যা দেয়া হচ্ছে সেগুলো সব ভাজা হচ্ছে। আর এদিকে মটরশুঁটি, কাজু, কিশমিশ, মটরশুঁটি ভাজা হয়ে গেছে, গাজরও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে বৌদি বানাচ্ছে। এরপর কি দেয় দেখি, কাজু কিশমিশ সব ভেজে নেবে আস্তে আস্তে করে। এবার কাজুগুলো দিয়ে দিচ্ছে, কত কাজু দিচ্ছে দেখছেন। অবশ্য 1 কেজি চালের, আমাদের বাড়ির সবাই খাবে। আর সোনু খুব ভালোবাসে, যার জন্য এখন শীতকালের দিন ফ্রিজে না রাখলেও এমনিও থেকে যাবে, বাসি খাওয়া হবে। শুধু সোনু কেন, বাড়ির সবাই খাবে। তো কাজু ভেজে নিচ্ছে। এবার বৌদি কিশমিশটা ভেজে নিচ্ছে। আর কিশমিশগুলো কী সুন্দর ফুলে ওঠে, আমার দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আবার যখনই নামিয়ে দেওয়া হয় চিপসে যায়। তো যাই দেখুন কেমন কেমন ফুলে উঠেছে, আমার বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, সব ভাজা হয়ে গেল। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, কী সুন্দর দেখাচ্ছে। এবার হাঁড়িতে জল চাপিয়ে দেওয়া হয়েছে ফ্রায়েড রাইসের জন্য, ভাতটা বানানো হবে। জল ফুটে উঠেছে, তখন চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছে বৌদি। এবার বৌদি দেখছে ভাতটা হয়ে গেছে নাকি, কারণ খুব বেশি সেদ্ধ হওয়া তো চলবে না, মোটামুটি 90% হবে, না হলে ঝরঝরে হবে না। তো সেই জন্য বারবার চেক করছে যাতে হয়ে গেছে নাকি। মোটামুটি হয়ে গেছে, ভাতটা টিপে দেখছে। তো এবার ভাতটাকে ঝরিয়ে নেওয়া হবে, তা নাহলে ভাজা হবে আর পুরো ঝরঝরে না হলে ফ্রায়েড রাইস ভালো লাগে না। তো এবার ভাতটা নামিয়ে নেবে। আর এইদিকে মা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছে, তার মধ্যে হলুদ দিয়েছে, এবার নুন দিল। এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে পরে রান্না করবে। তো মাখিয়ে রেখে দিচ্ছে, এরপর রান্না করবে। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে টমেটো আর পেঁয়াজ দুটোই একসঙ্গেই দিয়ে দেওয়া হলো, একসঙ্গেই ভালো করে ভাজা হবে। পেঁয়াজ তো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে রসুন, আদা, জিরে, যেসব মশলা দেওয়া হয় সেই সবগুলোই দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে কষা হচ্ছে, মা করে নিচ্ছে। এদিকে মা একটু তেলও দিল, তেল একটু কম হয়েছিল, তো একটু তেল দিল। এবার দিয়ে দিচ্ছে মাংসটা, নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল সেই মাংসটা দিয়ে দিচ্ছে। এবার ভালো করে কষাবে, আমাদের কষা মাংস হবে আর ফ্রায়েড রাইস। তো এবারে মাংসটা কষালেই হয়ে যাবে। মাকে একটু দেখিয়ে দিই, দেখুন। আর এই যে ওইদিকে ছানা পাকাগিরি করছে, আর মা এদিকে চিকেন কষা বানাচ্ছে। দেখে তো খুবই ভালো লাগছে, এবার খেয়ে বলতে হবে কতটা টেস্টি হয়েছে। এখন 1 টেবিল চামচ দেওয়া হয়েছে, পরে আবার 1 টেবিল চামচ দেওয়া হবে। আর এইদিকে ভাজাগুলো আছে, আর ভাতটা কেমন ধোঁয়া উঠছে দেখুন বন্ধুরা, গরম গরম ভাত। আমি কোনটা ছেড়ে কোনটা খাবো তো খুঁজেই পাচ্ছি না। মাংস হচ্ছে, ফ্রাইড রাইস হচ্ছে, আর আমার কিছু খাওয়ার নেই, হয়নি তো রান্না, তাই ঘি খাচ্ছি বসে বসে। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, যেসব দেওয়া হয় ওগুলো দেওয়া হচ্ছে। আর এটা 1 চামচ ঘি দেওয়া হয়েছে, কারণ এর যে ভাতটা অনেকটা তো 1 কেজি, তো সেটা হাফ হাফ করা হবে, মানে প্রথমে হাফ করা হবে, তারপরে আবার হাফ করা হবে, একবারে এতটা কড়াই ধরবে না, ভাজতে অসুবিধা।
যার কারণে হাফ হাফ করে করা হবে, ওই জন্য 1 চামচ ঘি দিয়েই করা হচ্ছে। আর বাড়ির খাবার তো খুব বেশি রিচ না হয় ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর এমনিতে বেশি রিচ হলে খাওয়াও যায় না। তো এবার ভাতটা দিয়ে দিচ্ছি, আর অল্প করে চিনি দিয়ে ভাতটা ভেজে নেওয়া হচ্ছে। চিনিগুলো গুঁড়ো করে নেওয়া হয়েছে, আর ওই যে ভাজা যে সবজিগুলো ছিল, কাজু কিশমিশ আর মটরশুঁটি গাজর, সেসব দিয়ে দেওয়া হচ্ছে অল্প অল্প করে। তো এইভাবে দুটো ভেজে তারপরে হাঁড়ির মধ্যে নিয়ে একসঙ্গে মিক্স করে দেওয়া হবে। এইভাবে সব ভাতটা ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা। খাচ্ছিস দেখিয়ে দে। কি খাচ্ছি? দেখুন বন্ধুরা, ভাতটা হয়ে গেছে হাঁড়ির মধ্যে, অনেকটাই হয়েছে। আর এদিকে চিকেন কষা, একদম ধোঁয়া উঠছে, একদম গরম গরম। আর করেছি পাঁপড় ভাজা, এটা আমি করেছি কয়েকটা খাওয়ার জন্য। এই যে খাবার নিয়ে বসে পড়েছি, ফ্রায়েড রাইস, পাঁপড় ভাজা, চিকেন। খা, খেয়ে বল টেস্ট কেমন হয়েছে। আগে খাবো না, একটু খাই, ঠিক আছে। খাওয়াটা ঠিক আছে। আমরা এখানে খেতে বসে গেছি বন্ধুরা। তো আর ভিডিওটা বড় করব না, এখানে শেষ করছি। টাটা। রান্না খুব ভালো হয়েছে। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।